হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও আবার একটা গল্প নিয়ে এলাম। তো বন্ধুরা, ভীষণ গরম আর ফ্যানের আওয়াজ, তাই একটু কষ্ট করে শুনে নিও। আজকের গল্প পাহাড়ের অশুভ আত্মা। একটা চোরের গল্প আর কি। একদিন একটা চোর, সে মন্দিরে গেছে সোনার গয়না চুরি করবে বলে। সে অনেক সোনার গয়না চুরি করলো, আর মন্দিরের মাথার টাঙানো রূপোর ঘণ্টাটাও নিয়ে নিল। সব কিছু চুরি করার পর চোর ভাবলো, এবার বাড়িতে গেলে কেমন হয়। পথে একটা ঘন অরণ্য আছে। সেই অরণ্যে বাস করত এক বাঘ। বেচারি সেদিন কিছুই শিকার করতে পারেনি, খিদেতে ছটফট করছে। সে সন্তর্পণে চোখের গতিবিধির উপর নজর রাখছিল। এই তো সুযোগ, সে চোরের ওপর ঝাঁপিয়ে পড়ল, চোখের নিমেষে মেরে ফেলল তাকে। আহা! চোরের সুস্বাদু মাংস খেয়ে ভারী খুশি হলো বাঘমশাই। একটু বাদে কয়েকটা বানর এসে হাজির হলো সেখানে। তারাও চোরের শরীরের কিছুটা ভাগ পেল, ভাগাভাগি করে নিল সব অলংকারগুলো। অতি দ্রুত সেখান থেকে চলে গেল। যাবার আগে ওদের একজন দেখতে পেল একটা রূপোর ঘণ্টা। ঘণ্টা বাজাতে শুরু করলো সে। ঘণ্টা থেকে সুমিষ্টি শব্দ বেরিয়ে এলো। যেখানে যে যার ঘণ্টা রাখে ঘণ্টার শব্দ শুনতে ভারী ভালোবাসে। জঙ্গলের ধারে এক বিরাট পাহাড়, তার পাশে এক গ্রাম। ওই গ্রামের মানুষরা ঘণ্টার শব্দ শুনতে পেল। তারা ভাবল, নিশ্চয়ই কোনো অশুভ আত্মা ঢুকেছে অরণ্যে। তা না হলে এমন শব্দ আসবে কেমন করে? একজন বলল, ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে পাহাড় থেকে। শেষ অবধি গ্রামবাসীরা এক সভায় এসে মিলিত হলো। ওই ঘন অরণ্যের ঘণ্টার ধ্বনির উৎস নিয়ে অনেক আলোচনা হলো সেখানে। তাদের মধ্যে ছিল এক অতি সাহসী যুবক। সে বলল, আমি কাল সকালে পাহাড়ে গিয়ে দেখব সত্যি সত্যি সেখানে ঘণ্টার শব্দটা আসছে কি না। পরের দিন সকালবেলায় সে চলল পাহাড়ের দিকে। পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাবার সময় তাকে অরণ্য পার হতে হলো। হঠাৎ সে একটা চোরের মৃতদেহ দেখতে পেল, কিন্তু ঘণ্টার শব্দটা আসছে কোথা থেকে ঠিক বুঝতে পারল না। সাহসী মানুষ, এমন যেন ধাঁধা লেগে গেল তার মাথায়। তবে তার মধ্যে যথেষ্ট সাহস ছিল। সে এখানে সেখানে ঘুরে ঘুরে ঘণ্টাকে দেখার চেষ্টা করল। পরে খুব ভয় পেয়ে গেল সে। অতি দ্রুত সেখান থেকে চলে গেল। জঙ্গল থেকে ফিরে আসার পর সে গ্রামবাসীদের বলল, আমি একটা মৃতদেহকে দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে মানুষটির আত্মা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওই ঘণ্টা আর একটা মানুষ মৃতের কথা বলল। যদি কেউ জঙ্গলে আসে তাহলে তার অবস্থা ওই মৃত মানুষটার মতো হবে। এই কথা শুনে গ্রামবাসীরা খুব ভয় পেয়েছে। তারা বাড়ি থেকে বেরোচ্ছে না। অবশেষে ঘটনার পর পৌঁছে গেল রাজার কানে। তিনি বললেন, যে ওই মৃত আত্মাকে সরিয়ে দিতে পারবে তাকে যথেষ্ট স্বর্ণ মুদ্রা অর্থ দেয়া হবে। এই ঘোষণা শুনে এক বৃদ্ধা রমণী খুবই লোভী হয়ে উঠল। সে কখনো ভূত বা আত্মার ভয় পায় না। সে ভাবল, এই সুযোগটা নিলে কেমন হয়। একদিন সকালবেলা লাঠি টুকটুক করতে করতে সে হাজির হল রাজার কাছে। তাকে গিয়ে বলল,
রাজামশাই, আমি অশুভ আত্মার হদিশে বের হচ্ছি। আমি বের করতে পারবো, আপনি আমাকে অনুমতি দিন। রাজা হাসিমুখে অনুমতি দিলেন। পরের দিন সে এগিয়ে চলল ওই অরণ্যের দিকে। সেখানে পৌঁছে সে মৃতদেহটা দেখতে পেল। মনে হচ্ছে যে বোধহয় এক চোরের মৃতদেহ, কিন্তু মূল্যবান অলংকারও মৃতদেহের পাশে পড়ে আছে। দেহের অর্ধেকটা কোনো ভয়ঙ্কর জন্তু খেয়ে নিয়েছে। তারপর বৃদ্ধা দেখতে পেল একটা বানর ওই ঘণ্টা বাজাচ্ছে। অন্য বানরেরা মহা আনন্দে শুনছে ওই ঘণ্টার ধ্বনি। এবার বৃদ্ধা পুরো ব্যাপারটা বুঝতে পারল। ছুটে গেল সে রাজার প্রাসাদে। রাজাকে গিয়ে বলল, মহারাজ, আমি সব কিছু জানতে পেরেছি। বনে জঙ্গলে কোনো অশুভ আত্মা নেই। একদল বাদর একটা ঘণ্টা বাজাচ্ছে। আমি ঘণ্টাটা নিয়ে আসতে পারি প্রমাণ হিসাবে। রাজা বলল, তুমি কি কারুর সাহায্য চাও? বৃদ্ধা বলল, না, আমি কোনো মানুষের সাহায্য চাই না। আমি একাই সেখানে চলে যাব। আমার কিছু ফলমূল দিন, সেটাই যথেষ্ট। আর আমার পুরস্কার থলি মজুত রাখুন। রাজা বললেন, আমার মনে হয় তুমি বোধহয় এই কাজে সফল হবে। কিছুক্ষণ বাদে ওই বৃদ্ধা মহিলা পৌঁছে গেল জঙ্গলের ভেতরে। ভারী বুদ্ধিমতী ছিল সে। সে জানতো কী করে ওই বাঁদরদের জব্দ করা যায়। বাঁদরদের কাছে গিয়ে কিছু ফলমূল আর বাদাম ছড়িয়ে দিল চারিদিকে। চোখের সামনে সব সুস্বাদু খাবার দেখে বানরেরা ছুটে এলো। মহা আনন্দে তারা বাদাম আর ফল খাচ্ছে। যে বানরটা ঘণ্টা বাজাচ্ছিল সেও সেখানে ফলমূল খেতে ব্যস্ত। তখন তারা মনের সুখে ফল খাচ্ছে। তখন ওই বৃদ্ধা মহিলা ঘণ্টাটা তুলে নিল, সেটা ঢুকিয়ে নিল তার থলিতে। শুধু তাই নয়, আসার সময় সে বেশ কিছু মূল্যবান অলংকারও তুলে নিয়েছিল। সব কিছু নিয়ে পৌঁছে গেল রাজপ্রাসাদে। রাজার কাছে গিয়ে সব কথা খুলে বলল। রাজার হাতে তুলে দিল ঘণ্টাটা। রাজা ভাবতেই পারেনি যে এত সহজেই সমস্যার সমাধান হবে। খুশি হয়ে রাজা বৃদ্ধাকে নানা উপহার দিলেন 500 সোনার চন্দ্রমুদ্রা আর সুন্দর সিল্কের শাড়ি। বৃদ্ধা মহিলা এইসব পেয়ে খুবই বড়লোক হয়ে উঠেছিল। জীবনে বাকি দিনগুলো তাকে আর কোনো পরিশ্রম করতে হয়নি। বৃদ্ধ মহিলাটার কত বুদ্ধিতে সব সমাধান করে দিল। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর রাধে রাধে বন্ধুরা, এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। তো গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। রাধে রাধে, বাই, টাটা।